ফিতনার যুগে মা বাবার দায়িত্ব। আসসালামু আলাইকুম। আমাকে মাথায় টুপি পরতে দেখে মাঝে মাঝে আয়েশাও টুপি পরতে চায়। ওর এমন আবদারে আমি তাকে বলি, আম্মু টুপি তো ছেলেরা পরে, তুমি তো মেয়ে বাবু, তোমাকে ওড়না পরতে হবে। ওর পরের প্রশ্ন, আমি মেয়ে বাবু কেন? আল্লাহ যে তোমাকে মেয়ে বাবু বানিয়েছে তাই আর কি। একদিন আমার দাড়ি ধরে সে বলল, বাবা এগুলো কি? আমি বললাম, এগুলো হলো দাড়ি। মেয়ে বলল, তোমার দাড়ি আছে কেন? আমি যে ছেলে তাই। আমার কি দাড়ি হবে? না আম্মু, তুমি তো মেয়ে বাবু, মেয়েদের তো দাড়ি হয় না, ছেলেদের দাড়ি হয়। দুনিয়া নিয়ে যারা খোঁজ খবর রাখছেন তারা জানেন আগামীর দুনিয়াতে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ফিতনাটা আমাদের সন্তানদের সামনে হাজির হচ্ছে সেটা হলো জেন্ডার আইডেন্টিটি। মানে জৈবিকভাবে বা লিঙ্গভেদে এতদিন যে জেন্ডার আইডেন্টিটি আমরা ধারণ করতাম, আগামীর দুনিয়ায় নাকি সেভাবে আর ভাবা যাবে না। এই দুনিয়ায় একটা ছেলে যদি নিজেকে ছেলের বদলে মেয়ে ভাবতে শুরু করে, তাহলে সমাজেও নাকি তাকে মেয়ে বলেই স্বীকৃতি দিতে হবে। আর একটা মেয়ে যদি নিজেকে মেয়ের বদলে ছেলে ভাবতে চায়, তাকেও ছেলে হিসেবে মেনে নিতে হবে। এর চেয়ে ফালতু, আজগবি, উদ্ভট আর বিকৃত চিন্তা আর কিছু হতে পারে কি? কিন্তু না, উত্তর আধুনিক জামানা যেহেতু সেভাবে চাচ্ছে, গোটা দুনিয়াকে সেটাই নাকি মেনে নিতে হবে। ঘটনা তো সেখানে শেষ হলেও পারত, কিন্তু শুধু ছেলে আর মেয়ে নয়, কারো যদি মনে হয় যে সে আসলে মানুষ নয়, বিড়াল, পরিবর্তিত এই বিশ্ব পরিস্থিতি বলেছে তাকে বিড়াল বলে স্বীকার করে নিতে হবে। কেউ যদি নিজেকে মানুষের বদলে গরু মনে করে, তাহলে তাকে গরু ভাবতে হবে। কেউ যদি নিজেকে সাপ মনে করে, তাহলে তাকে সাপ হিসেবে গণ্য করতে হবে। ব্যাপারটা শুনে হাস্যকর মনে হলেও পশ্চিমে এসব নিয়ে বেশ হইচই চলছে। এসব নিজেদের বিড়াল, গরু ইত্যাদি ভাবতে থাকা মানুষেরও দেখা মিলে গেছে ইতিমধ্যেই। এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে চলছে তুমুল তর্ক বিতর্ক। তার ওপর হাজির হয়েছে সার্জারি করে জেন্ডার বদল ফেলার হেরিক। আগামীতে সমাজের জন্য এটা যে কী রকম সমস্যা হয়ে দাঁড়াবে তা কল্পনাও করা যাচ্ছে না। বাংলাদেশে বসে এসবের অনেক কিছু অবাস্তব মনে হতে পারে, তবে যারা ইউরোপ আমেরিকায় আছেন তারা ইতিমধ্যে বিষয়টা টের পেতে শুরু করেছেন। আমরা কখনোই চাই না আমাদের সন্তানরা এই ফিতনার মাঝে নিপতিত হোক। তাই এখন থেকেই তাদেরকে তাদের জেন্ডার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাদের শেখাতে হবে কোনটা ছেলেদের কাজ আর কোনটা মেয়েদের, কোন কাপড় ছেলেরা পরে আর কোনটা মেয়েরা, কোন বৈশিষ্ট্যটা ছেলেদের থাকে আর কোন বৈশিষ্ট্য মেয়েদের। সেই বোধ খুব ছোটবেলা থেকে তাদের মাঝে তৈরি করতে হবে। নিজের জেন্ডার সম্পর্কে ছোট থেকে যদি তারা পর্যাপ্ত ধারণা নিয়ে বড় হয়, তাহলে আমাদের কোনো শরীফ নিজেকে কখনো শরীফা ভাববে না। যুগের বিকৃতিতে তাদের পথ হারাবার সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ।